তো এই বোকাচোদার অনেকটাই তথ্য ফাঁস হয়ে যাওয়ার পরে এই ভিডিওটা আপলোড দেয়। তো এই ভিডিওটা সবাই একটু দেখো। আমি হলাম সেই ওল্ড ফ্রি ফায়ার ইউটিউবার যাকে কিনা একমাত্র ওল্ড প্লেয়ার ছাড়া কেউ চিনবে না। তো স্ক্রিনের উপরে তোমরা যে গেম প্লেটা দেখতেছো এটা হচ্ছে তোমাদের এই নাইম আলম ভাইয়ের, আর যে ভয়েসটা তোমরা শুনতেছো সেটাও তোমাদের এই নাইম আলম ভাইয়ের। অথচ আমি ইদানিং কিছু ভিডিও দেখতেছি যে আমাকে একটা নাইম আলমের সাথে তুলনা করা হইতেছে। আমি তো তোমাদের মাঝে ফেস্টিভ্যাল করে ভিডিও আপলোড করছিলাম। না ভাই, আমরা তো ওল্ড প্লেয়ার না, বুঝছো? আমরা 2017 সাল থেকে গেম খেলি, তুমি তো 2011 সাল থেকে গেম খেলো, তাই তুমি ওল্ড প্লেয়ার, বুঝছো? তুমি নাইম আলম, তুমি বোকাচোদা নাইম আলম, বুঝছো? ছাপরি নাইম আলম, স্ক্যামার নাইম আলম। আর এটা তো আমরা জানি যে তোর মতো বোকাচোদার বয়জি এরকম হইব, তোর মতো বোকাচোদার গেম প্লে এরকম হবে, ঠিক আছে? তো এরপরে দেখো কি বলে। হয়তো তোমরা ওই ভিডিওটা কম বেশি সবাই দেখছো, আর আমাকে কোন দিক দিয়ে ওই নাইম আলমের সাথে তোমরা তুলনা করতেছো এটা কমেন্ট বক্সে বলে যাবা। আর আমি হইতেছি 2017 সালের ওল্ড MP40 কিং নাইম আলম, আর যার সাথে তুলনা করতেছে সে হইতেছে 2019 MP40 কিং নাইম আলম। তো এখানে পার্থক্য, সে হইতেছে 19 কিং আর আমি হইতেছি 17 কিং। তো তোমরা এখানে দুইটা ভুল করতেছো। হ্যাঁ বুঝছি বোকাচোদা, তুই কবে নাই বললাম, বুঝছি চিনা গেছে তোরে। তুই যে কোন লেভেলের বোকাচোদা ওইটা প্রমাণ করলি এই কথাটা বইলা যে আমাদের নাইম আলম হচ্ছে 19-এর নাইম আলম আর তুই হচ্ছে 17-এর নাইম আলম। তুই তো এটা বইলে পুরাই প্রমাণ করলি যে তুই একটা বোকাচোদা, বড় লেভেলের বোকাচোদা। তো এই ছাপড়ির ঘরের ছাপড়ির জন্য ডিকে ইএনভি কাব্য ভাইয়ের মেসেজ দেয় যে এমন কাব্য ভাই আমাদের কমিউনিটিতে টিকটক এবং ইউটিউবে দুই জায়গায় একটা পোলা স্ক্যামিং করতেছে নাইম আলমের নাম দিয়া। সে বলতেছে সে ওল্ড নাইম আলম, এই নাইম আলম, সেই নাইম আলম। তখন কাব্য ভাই ডিকে ইএনভি কে নাইম আলমের সাথে কথা বলতে সুযোগ করে দেয় এবং নাইম আলম ওইখানে কি বলে একটু সবাই দেখো। এই চ্যানেল সম্পর্কে অনেকক্ষণ কথা হয়, অনেক বিষয় সম্পর্কে ডিসকাস করা হয়, যার মধ্যে প্রথম কথাই হচ্ছিল এই চ্যানেলটাকে কিভাবে অফ করা যায়। আচ্ছা ভাই, এই কথাটা ক্লিয়ারলি বলে ফেলি আমি। কথাটা হচ্ছে যে ওই আমার নামে যে পেগেটি ইউটিউব চ্যানেল আছে না, ওটা নিয়ে আপনি ভিডিও করছেন, ওটা খুশি হয়েছি ভাই। বাট ওই চ্যানেলটা বন্ধ করতে হবে একেবারে। আবার ওইখানে টিকটকেও ভাইরাল প্রায় ওই চ্যানেলটা। ওর নাম তো খারাপ করতেছে, পোলাবেন টাকা টুকা হাতাচ্ছে নাকি। তো এই কথাগুলো শুনে তোমরা কি বুঝলা? উনি কি বুঝাইতে চাইতেছে? উনি সেই স্ক্যামার নাইম আলমের কথাই বলতেছে যে নাকি টিকটকে এবং ইউটিউবে পোলাপাইনের টাকা মাইরা খাইতেছে, স্ক্যামিং করতেছে। এরপর দেখো আরো অনেক কিছু বলছে উনি, কথাগুলো শোনো। এগুলোই ভাই সব ফেক। আমি ব্যাক করলে তো আমার মেন চ্যানেল দিয়ে বলতাম। ওই আমার মেন চ্যানেলও এখন সার্চ করলে শো করে না, কারণ চ্যানেল ইনঅ্যাক্টিভ তো ভাই, সেই কারণে পোলাপাইনও মানুষজন অডিয়েন্সও বিশ্বাস করে ফেলতেছে যে ওইটা বা ওইগুলো আমি। এখানে এলাকার মানুষজন থেকে শুনতেছি, বলতেছে যে ভাই আপনি নাকি ব্যাক করছেন। আমি বলছি কই ভাই, কোথায় ব্যাক করলাম আমি? এই কয়েকদিন ধরে শুনতেছি আর কি। না, এসব দেখে এখন আরও ক্লিয়ার হয়েছে যে আসলে এগুলো চলতেছে আর কি। আমি তো ইনঅ্যাক্টিভ এখন, এগুলো চলতেছে আর কি আমার পিছে পিছে। যাক, আমি সমস্যা নেই, আপনি জানাইছেন ভালো হয়েছে। আমি এই বিষয়ে কমিউনিটি পোস্ট করে দিচ্ছি, যাতে করে অডিয়েন্সরা মানে বুঝতে পারে যে এগুলো ফেক, যাতে এগুলো ফলো না করে আর কি। তো এইসব স্ক্যামিং এর ফলে নাইম আলম ভাই কিন্তু তার ইউটিউব চ্যানেলে 1.56 মিলিয়নের যে ইউটিউব চ্যানেলটা আছে ওইটাতে কমিউনিটি ট্যাব দেয়, আর কমিউনিটি ট্যাবে সকল ফেক অ্যাকাউন্টগুলা এবং ফেক ইউটিউব চ্যানেল সব কিছু কিন্তু স্ক্রিনশট মাইরা রিপোর্ট অ্যাকাউন্ট লেখা দিছে সুন্দর মতো। তো তোমরা সবাই যা ওই অ্যাকাউন্টগুলোতে রিপোর্ট মাইরা আসবা এবং সবাই গিয়ে তার কমিউনিটি ট্যাবটা চেক করবা। এই দেখো তার কমিউনিটি ট্যাবে কি লেখা ছিল, একটু দেখে নাও সবাই। তো এখন কিন্তু আমরা তার মেন ইউটিউব চ্যানেলে চলে আসলাম এবং দেখো সে কিন্তু কয়েক ঘন্টা আগে মাত্র তার কমিউনিটি ট্যাবে একটা পোস্ট দিছে এবং পোস্টের নিচে দেখো কয়েকটা ইউটিউব চ্যানেল এবং টিকটক অ্যাকাউন্টের পিক দিছে, যেগুলোতে লেখা আছে ফেক অ্যাকাউন্ট রিপোর্ট। তো সবাই এই সব অ্যাকাউন্টগুলোতে যায় রিপোর্ট মেরা দিয়ে আসবা, কারণ এটা তোমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো তোমরা সবাই তো দেখলা যে নাইম আলম ভাই তার ইউটিউব চ্যানেলে কমিউনিটি ট্যাবে এই পোস্টটা দিয়ে দিছে। এরপরেও এই ছাপড়ি নাইম আলম কি করতেছে, টিকটকে সে নিজেকে নাইম আলম দাবি করে যাইতেই আছে এবং ডিকেএনপি এই ভিডিওটা বানানোর কারণে তার অ্যাকাউন্টের স্ক্রিনশট নিয়ে ওই পোলায় তার ইউটিউবে কমিউনিটি ট্যাবে পোস্ট করে যে এই বোকাচোদা আমার নাম খারাপ করতেছে, এই করতেছে সেই করতেছে, সবাই ওরে রিপোর্ট মারো। বা এটা কোনো কথা? ওই নিজে একটি স্ক্যামার হইয়া মানুষ সঠিক পথে চলতেছে, মানুষকে সঠিক জিনিস দেখাইতেছে, ওইটাতে ওর প্রবলেম। ওর যদি মাথায় সামান্য বিন্দু পরিমাণ গিলু থাকতো তাহলে এই বোকাচোদামিটা ওই করতো না। ওই নিশ্চিত তার আসল নাম এবং পরিচয় দিয়ে মানুষের কাছে ক্ষমা চাইতো, বাট ওইটা না কইরা সে তার নিজেকে সেই নাইম আলম দাবি করতেই আছে। তো নাইম আলম ভাই কিন্তু তার ইউটিউব চ্যানেলে কমিউনিটি ট্যাবটা দেওয়ার পরে আরেকটা কথা বলেছিল, সেটা হচ্ছে এই যে এই ব্যাপারটা যেটা স্টেপটা উনি নিছে এটা মাত্র সামান্য একটা স্টেপ। যদি ওই বোকাচোদা ওই ছাপড়ি ওই স্ক্যামার যদি ঠিক না হয় তাহলে উনি আরো বড় কিছু করবে। ওর জন্য কিন্তু নাইম আলম ভাই আইনগত ব্যবস্থাও নিতে পারে, কারণ এখানে ওনার নাম খারাপ হইতাছে, উনি করতে পারে, উনি আইনগত ব্যবস্থা নিতেই পারে। তো আমি বলবো কি ভাই, দেখেন ওই কিন্তু এখন ভালো হয় নাই, ঠিক আছে? ওর জন্য আইনগত ব্যবস্থা নেওয়াটাই ভালো, কারণ
ওর এত তথ্যগুলা ফাঁস হয়ে যাওয়ার পরেও ওই নিজের কমিউনিটি ট্যাবে কিভাবে ডিকের ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট নিয়ে রিপোর্ট মারার জন্য পোস্ট করে, তারপর ওর টিকটক অ্যাকাউন্টে ওই পোস্ট করে যাইতেছে ওই নাকি 17 নাইম আলম আর আপনি নাকি 2019-এর নাইম আলম। এগুলা কোনো কথা? এগুলা কোনো কথার কাতারে পড়ে? আর সবাই একটু দেখো, ওরে আমি জাস্ট একটা কমেন্ট করছিলাম যে তোর কি ভাই জন্মের ঠিক নাই, আর ওই আমাকে দেখো কি রিপ্লাই দেয়, ওই আমাকে কতগুলো গালি দিছে এবং গালি দেওয়ার পরে দেখো কি এমন ঠেট দিছে যে তোর টিকটক অ্যাকাউন্টে আমি কিন্তু রিপোর্ট মারছি, তোর টিকটক অ্যাকাউন্টটা বেশি দিন থাকবে না, কথা মিলাই নিস। শোন ছাপরি, এটা আমার পক্ষ থেকে, চাঁদপুর টপ ওয়ানের পক্ষ থেকে তোকে একটা কথা বলি, ঠিক আছে? তুই যদি আমার টিকটক অ্যাকাউন্টের কিছু করস বা আমার টিকটক অ্যাকাউন্টের কিছু হয়, তোর গোষ্ঠী সহ আমি উদ্ধার করে এলাম, ঠিক আছে? সো এটা অন্য কেউ না, এটা চাঁদপুর টপ ওয়ান। আর আমি আমার টিকটক অ্যাকাউন্ট নিয়ে এত সিরিয়াসও না যে তোর কথা আমি ভয় পেয়ে যাবো, ঠিক আছে? আর যদি আমি ভয় পাইতাম তাহলে একটা কথা মাথায় রাখিস, ভয় পাইলে তোর জন্য এরকম একটা ভিডিও বানাইতাম না, বোকাচোদা কোথাকার। তোর মতো বোকাচোদা এরকম আমি 1000টা দেখাইছি, বুঝোস নাই? এইসব ঠেডে এখন আর কাজ হয় না। নিজের পিছে আগে ছালাবান, ঠিক আছে? নিজের পিঠ বাঁচা, নিজে বাঁচতে পারস নি, অডিয়েন্সের থেকে চাস না। দেখ তোর বাড়িতে গিয়ে কবে অ্যাটাক পইরা যায়, ঠিক আছে নি? কবে দেখ তোরে গিয়ে ফিটান শুরু করে দেয়, কারণ তোর নাম্বার, তোর পিক সবকিছুই তো আছে পোলাপাইনের কাছে। তো তোমাদের সবাইকে বলতেছি, এই ভিডিওটা উড়াদুরা সবার কাছে শেয়ার করে দাও, আর ওর যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টে রিপোর্ট মেরে অ্যাকাউন্টগুলো উড়িয়ে দাও। ওর মতো কিন্তু টিকটকে আরো অনেকগুলো জন্ম নিছে, সবার অ্যাকাউন্টে রিপোর্ট মারবা, শুধু ওর অ্যাকাউন্টে না। ওর মতো অনেকগুলাই জন্ম নিছে, মানুষের নাম নিয়ে টিকটকে উঠে, ইউটিউবে উঠে, পরে করে স্ক্যামিং। তো এই ফলে যার নাম দিয়ে উঠে তার নামই কিন্তু খারাপ হয়। তো তোমাদের দায়িত্ব হলো নেক্সট টাইম যদি কেউ এরকম করে, কারো নাম নিয়ে এরকম করে, ছাপড়িগিরি করে, তাহলে দয়া করে আমাকে একটু ইনফর্ম করো, যে কোনো ভাবে আমাকে একটু ইনফর্ম করো। মনে করছিলাম ভালো কিছু হবো, কিন্তু এইসব বোকাচোদাদের জন্য আর ভালো কিছু হওয়া সম্ভব না। তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটা। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশনটা অন করে দিও, আর ভিডিওতে কমেন্ট করে যেও যে আমার কথাগুলো ঠিক আছে কিনা, আর ভিডিওটা উড়াদুরা সবার কাছে শেয়ার করে দাও। আল্লাহ হাফেজ সবাইকে।